তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সিয়াম শব্দের যে বিশ্লেষণ যদি করে কেউ অর্থ মানে বিরত থাকা, কিন্তু এটা যে আপনার কঠিন একটা ইবাদত, মানে জ্বলে যাবে, পুড়ে যাবে, ছারখার হয়ে যাবে। তো রোজা সিয়াম থাকলে মানুষের দেহটা, শরীরটা, মনটা, অন্তরটা। আলোচনার বিষয় রমজান মাসে বিদআত সমূহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ বর্ষিত হোক শেষ নবীর প্রতি, সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে দারসুল হাদিসে আলোচনার বিষয় রমজান মাসে বিদআত সমূহ। এখন আমরা রমজান মাসে অবস্থান করছি এবং আল্লাহর রহমতে আমরা আজকে তৃতীয় রমজানের সিয়ামটা রেখেছি। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করার মতো ক্ষমতা কারণে দেখেন, আজ থেকে 2 বছর আগে যখন সিয়াম পালন করেছিলাম তখন কঠিন কিছু দিন গেছিল। আল্লাহ খুশি হয়, আল্লাহ চাই যে আমি আমার বান্দাদেরকে একটু পরীক্ষা করি, একটু বাজিয়ে দেখি কি অবস্থা। আল্লাহ চাই, আল্লাহ এতে খুশি হন, আল্লাহ হাসেন। তো আল্লাহ শুকরিয়া আমরা আবারও খুব মানে অন্তরে প্রশান্তি নিয়ে আদায় করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ এত কঠিন, দেখেন কি নিয়ামত ভোগ করছেন, বুঝতে পারছেন? কেউ নিয়ামত উপলব্ধি করছেন? এই কঠিন একটা রোদ, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে এখন, এই কঠিন রোদের ভিতরেও আল্লাহ কি একটা ঠান্ডা বাতাস দিয়েছে, দেখছেন? একেবারে অন্তরটা প্রশান্তি। এই যে এই রুমের ভিতরে আমরা অবস্থা করছি, কি সুন্দর ঠান্ডা না জায়গাটা, অথচ রোদের দিক দিয়ে গেলে কিন্তু মুখ চলছে। যাই হোক, তাহলে আল্লাহ যে আমাদেরকে এতটা বেশি ভালোবাসেন, রহমত দান করেন, দয়া দান করেন, সেই রবের কি আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারি? তাই আল্লাহ যে এত সুন্দর দিন একটা দিয়েছেন, সিয়াম আসি, কোনো কষ্টই হচ্ছে না, কোনো কিছুর ভিতরে আল্লাহ একটা সুন্দর পরিবেশ দিয়েছেন, কিছু মনে হচ্ছে না বান্দার। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার না, আমরা আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে রমজান মাসে কিছু বিদআত আমরা লক্ষ্য করি, যেটা না বললেই না, বলা যায়, বলা চলে, এটা আমাদের সচরাচর হয়ে থাকে। এখানে একটা তালিকা আছে, দেখেন আপনাকে বিদআতটা বলি, প্রায় 10টা আছে। সব আলোচনা করা যাবে না, সো আমি একটু বলবো শুধুমাত্র। 1, রমজান মাসে নতুন চাঁদ দেখার ক্ষেত্রে বিদআত আছে না? নতুন চাঁদ দেখার ক্ষেত্রে বিদআত। 2, ভোর রাতে বিদআত, শেষ রাতে ডাকাডাকি, উঠুন মা বোনেরা যারা সিয়াম থাকবেন, উঠুন রান্না করুন, সময় শেষ, আর মাত্র 1.5 মিনিট বাকি আছে, সময় শেষ হয়ে গেছে, এটা একটা বিদআত। আচ্ছা, এখানে মানুষ কিন্তু ভালো মনে করেই করছে। আগেই বলেছি যে বিদআতটা হলো কি, আপনার মিষ্টি, সুস্বাদু, লোভনীয় একটা কাজ। বিদআত বলছেন কেন আপনি? এই কাজটা খারাপ, প্রমাণ করেন তো। শেষ রাতে মাইকে মানুষ ঘুম থেকে উঠছে, ঘুম থেকে জাগা পেয়ে কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছে, ইসলামিক গজল শুনতে পাচ্ছে, সঙ্গীত শুনতে পাচ্ছে, এরপরে আপনার ডাকাডাকি, সম্মিলিত কণ্ঠে গজল, ভালো জিনিস তো শুনছে, তো বিদআত কিসের? প্রশ্ন, ভালো জিনিসই তো শুনছে, কিন্তু বিদআত কিসের? বিদআত সেটাই আল্লাহ বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটা গ্রহণ করো, খুঁজো, ধরো, আর যেটা তিনি নিষেধ করেছেন সেটা তুমি বর্জন করো। এরপরে আল্লাহ নবী বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেটা আমাদের দিনের ভিতরে নাই সেটা বাতিল। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেটা আমার দিনের ভিতরে নেই, আল্লাহ নবী করেননি, দেননি, আমল করেননি, যেই কাজটা নাই সেটাই বাতিল, সেটাই রদ। তো কোথা থেকে প্রমাণ পেয়েছেন যে আল্লাহর নবী শেষ রাতের জামানায় মাইকে গজল বলতো, মাইকে কোরআন তেলাওয়াত করতো, মানুষকে ডাকাডাকি করতো, মানুষের সাথে এইভাবে কথাবার্তা বলতো, উঠুন না হলে আজান দিয়ে ফেলবো, আর মাত্র 5 মিনিট সময় আছে, এখন বাজে রাত 4টা 30 মিনিট, আর কিছুক্ষণ পরে আজান হবে, এখন বাজে 2টা 30। তুমি কোথায় পেয়েছো হাদিস? এটা কোথায় পেয়েছো? এটাই তো বিদআত, এটাই তো বিদআত, যেটা আল্লাহর নবী করেননি, করতে বলেননি। হাদিস, আল্লাহর নবীর কথা, কাজ, কর্ম, মনোসম্মতি হলো কি হাদিস, যেটার মুখে স্বীকৃতি আছে। আল্লাহর নবী দেখছেন একজন সাহাবী কি করলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ওই সাহাবী সালাত শেষ করে আল্লাহর নবী বলছেন, এই দোয়াটা কে পড়েছো?
সাহাবী ভয় করলেন, কারণ আল্লাহর নবীর কথার বাহিরে তো কেউ কোনো কাজ করেনি। আল্লাহর নবী এটা তো বলেনি, কিন্তু কিভাবে করলাম। আল্লাহর নবী দেখলেন যে কি তিনি যেটা দেখতে পেতেন আমরা দেখতে পেতাম না। আল্লাহর নবী ওখানে চুপ থাকলেন, অভয় দিলেন যে আমি অভয় দিলাম যে কাজটা করেছো তাকে কিচ্ছু বলা হবে না। সে কে তুমি বলো? তখন সে বলেন ইয়া রাসূলুল্লাহ আনা। তখন বলছে তুমি আরেকটু বাড়িয়ে বলো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হাদিস থেকে প্রমাণিত, তুমি আরেকটু বাড়িয়ে বলো। আরেকটু যদি বাড়িয়ে বলো তাহলে আমি দেখলাম যে ফেরেশতারা তোমার নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ফাজলাম শুরু করছো তুমি ফজরের সময় ডাকাডাকি শুরু করছো, তুমি 5 ওয়াক্ত গুল মারো, তুমি 5 ওয়াক্ত গুল মারো আর বড় বড় কথা বলো। তুমি বড় মুফতি হয়ে গেছো, আব্বাসী বাটপারের মতো জ্ঞান মুফতি। এই বাটপার কি ফতোয়া দিচ্ছে জানেন? এই আব্বাসী বাটপার ফতোয়া দিচ্ছে একজন ব্যক্তি যদি সালাত সারা জীবনও না পড়ে তাহলে সে ব্যক্তি কি হবে না? কাফের হবে না। সে ব্যক্তি কাফের হবে না। তো হাদিস স্পষ্ট যে কাফের হয়ে যাবে। মুসলিমদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। কি আল্লাহ নবী বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করবে সে ব্যক্তি জান্নাত পাবে। কোন সালাত? আসর এবং ফজর। যে ব্যক্তি আসর এবং ফজর সালাত আদায় করবে ও জান্নাতে যাবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উসতা। আল্লাহ বলছেন মধ্যবর্তী সালাতকে হেফাজত করো, সালাতকে হেফাজত করো। তুমি বলছো যে আল্লাহ সালাতের কথা বলছেন, ফরজ করে দিয়েছেন, ফরজ বিধান ত্যাগ করবে আর বলে কাফের না। এই বাটপারকে কি করা উচিত? এই বাটপারকে কি করা উচিত? আরেক শয়তান আছে, ওই শয়তানকে এবার দেখা যাচ্ছে না। প্রতি রমজান মাসে বড় বড় কথা বলতো জানেন? যখন আমাদের এই ওই আগের শয়তান ছিল, যখন আমাদের এই শেখ হাসিনা শয়তান ছিল, তখন কি বলে? তখন বলতো কোন হাদিস ফাউন্ডেশন খুব বড় বড় কথা বলতো। আজকে বিদআতীদের চুলকানো শুরু হয়ে গেছে, আজকে বিদআতীরা টিকতেই পারছে না মাঠে। আপনারা দেখবেন হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে, যখন রাষ্ট্র থেকে শুরু করে বিদআত তোলা হলো, যখন রাষ্ট্র থেকে বিদআতটা তোলা হলো, এমন অবস্থায় যখন বাংলাদেশে এখন যখন রাষ্ট্র থেকে বিদআত তোলা হলো, যখন বাংলাদেশে ঘোষণা দেওয়া হলো যে হচ্ছে যে মানে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে, সানসেট যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ ইফতার করবে, তখন বিদআতীরা মুসলিমদের উপর হামলা শুরু করছে। ভিডিও দেখেন আপনারা, ওরা মুসলমানদেরকে পিটাচ্ছে, হামলা শুরু করছে। যখন আগে ইফতার করছে, আগে যখন ইফতার করছে দেওবন্দের চুলকানি শুরু হয়ে গেছে। কি করবে? চুলকানি শুরু হয়ে গেছে, টিকতে পারছে না, কারণ পেট পূজা হুজুরদের আর পেট চলবে না। এখন মাঠে নামো, খেলা হবে নাকি? চলে গেছে, খেলা হবে, খেলা হবে, এটাই তো। তো রাষ্ট্রীয় আইন, ওটাই বলছি যে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করলা তুমি কেন? তুমি মুনাফিক মুসলিম। কি জন্য লঙ্ঘন করলা? 2 দিন আগে যখন ওই সরকার ছিল তখন তুমি বলতা নারী পুরুষ সমান অধিকার। কি অধিকার? নারী পুরুষ সমান অধিকার। একজন মেয়ে ছেলে যা করবে মেয়েও তাই করবে। ওই যে আরেক বদমাইশ ছিল তসলিমা নাসরিন শয়তান, ওই শয়তান বলছে ছেলেরা যদি দাঁড়িয়ে থেকে পোশাক করতে পারে মেয়েরা কেন পারবে না? কি সম্ভব ভাই? মেয়েরা কেন দাঁড়িয়ে থেকে পোশাক করতে পারবে না? ছেলেরা যদি সেন্ডু গেঞ্জি গায়ে দেয় মেয়েরা কেন পারবে না? এটাই শয়তান দিয়ে যখন শয়তান দাঁড়িয়ে পেশাব করতে গেছে দেখছে ঠ্যাং দিয়ে চলে যাচ্ছে, নাউজুবিল্লাহ, এটা হবে না, চলবে না, খালাস পালাইছে। এই হচ্ছে বদমাইশ একটা। তো রাষ্ট্রীয় আইনকে যদি মানা হয়, আমার মতে, আমি জানি না, আমি ছোট মানুষ, হয়তো কেউ দাবি করেনি, ইসলামের ক্ষেত্রে তুমি রাষ্ট্রীয় আইন মানছো, এখন রাষ্ট্রকে এর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। যারা এই কাজ করছে, রাষ্ট্রকে অমান্য যারা করছে, এদেরকে ধরে শাস্তি দেওয়া উচিত। আমি দাবি করছি রাষ্ট্রের কাছে, আমি দাবি করছি যে তো আপনারা ধরে তাদেরকে শাস্তি দেন। কেন তারা আঘাত করবে? কারণ তারা বুঝেছে, এখন সঠিকটা বুঝেছে, বাতিলটা তো ফেলে দিয়ে, তাগুতকে ফেলে দিয়ে তারা এখন সঠিকটা বোঝা শিখেছে। আল্লাহ নবী বলছেন ইসলামটা ততদিন বিজয় থাকবে, কতদিন? যতদিন মানুষ ইফতার করবে, দ্রুত ইফতার করবে। মানে জোহরের সময় ইফতার করবে, জোহরের সময় করবে ইফতার করবে সূর্য যাওয়ার সঙ্গে সঙ্গে। এই বিদআতি বদমাইশেরা কখন ইফতার করে? 3 মিনিট পরে করে। যদি আমাদের আজকের সানসেট যদি 9 হয়, 6টা 9, এই বদমাইশটা করবে 12তে। কততে? 3 মিনিট পরে। আল্লাহর নবী বলছেন যারা 3 মিনিট পরে মানে দেরি করে ইফতার করে, তারা হচ্ছে ইয়াহুদি, তারা ইয়াহুদি, তারা বিদআতি, তারা ইয়াহুদি, তারা বিদআতি, তারা মুসলিম নয়। হ্যাঁ, তাহলে কি তুমি এই কাজ করছো? আজকে ইসলামকে তুমি বিকৃত করছো। 2 বললাম, 3। এখন সুন্নাতটা আমাদের জানতে হবে। সুন্নাতটা কি? সুন্নাতটা হলো তুমি ঠিক সময় ইফতার করো। তাহলে বুঝতে পারছেন আপনারা, রাষ্ট্রের জিনিসটা অস্বীকার করছে, যেটাতে রাষ্ট্র দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে। আমি খবর নিলাম ঢাকাতে, যদি ওইদিকেই পিটাপিটি হয়েছে, আমি খবর নিলাম ঢাকাতে ওখানে সবাই একই সাথে ইফতার করছে, আলহামদুলিল্লাহ, একই সাথে। এদেরকে তো পিটাতে হবে। আল্লাহ নবী বলেছিল যে আল হক, এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয়ই মিথ্যা, কানা সাউকা চিরজীবন মিথ্যা, এটা চলে আসছে, মিথ্যা যাবে। ওটা আল্লাহ নবী মুহূর্তে ভেঙেছিল। কিন্তু এখন তো বিদআতকে দূরীভূত করার সময় এসেছে। আজকে আমাদের ঈমানটা রাখতে হবে। কি ঈমান? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন যে মুমিনদের সাথে আল্লাহর ব্যবসা, মুমিনদের জীবনকে আল্লাহ কিনে নিয়েছেন, মুমিনদের জীবনকে আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কাজেই ইসলামের সামনে থাকতে হবে, পিছপা হওয়া
হওয়া যাবে না, পিছপা হওয়া যাবে না, কারণ অনেক বাধা জীবনে আসবে, বাধার শেষ থাকবে না। 3 নাম্বার, সেহেরি খাওয়ার সময় মুখে নিয়ত উচ্চারণ করা। সেহেরি খাওয়া, এই বিদআতি নিয়তটা বলতে পারে না, মুখস্থ নাই। নাওয়াইতু আন আসুম্মা গদান, আরবি ডিকশনারি দেখবেন, আল মুজামুল ওয়াফি, আল মানার, আরো বড় বড় মিসবাহুল লুগাত, আরো বড় বড় ডিকশনারি আছে। আরবি ডিকশনারি খুঁজবেন, বাংলা ডিকশনারি খুঁজবেন। গদা শব্দের অর্থ আগামীকাল। গদা শব্দের অর্থ কবে? গদা শব্দের অর্থ আগামীকাল। গদান, গদান শব্দের অর্থ আগামীকাল। বলেন নাওয়াইতু আন আসুম্মা গদান, আমি নিয়ত করছি আগামীকালকে সিয়াম রাখবো। রাত 12টার পরে দিন চেঞ্জ হয়। আরবি হিসাবে কয়টার পরে চেঞ্জ হয়? সন্ধ্যার পরে। আর ইংরেজি হিসাবে 12টার পরে। 12টার পরে রাত্রি যখন চেঞ্জ হয়ে গেল, ওই ব্যক্তি তো আর জানে না যে নিয়তটা, তারা জানে মুখে নিয়ত বলতে হবে, তাই না? মানে আমি এটা বলছি, তারা যখন সালাত আদায় করে জোহরে, তখন তারা জোহরের নিয়ত পড়ে। সালাতের সময় তো পড়ে নাকি আগে পড়ে? পড়ে মানে মুখ দিয়ে পড়ে, মানে মুখে উচ্চারণ করে, মানে যখন দাঁড়ায় তখন পড়ে, তাই না? আর আমরা নিয়ত করি, সংকল্প করি, মুখে মনে মনে সংকল্প করি যে আমরা কিরকম করে আসলে সালাত আদায় করবো, মুখে জাস্ট অন্তরে ভেবেছি যে আমরা করবো বাস। এটাই নিয়ত, এটা সঠিক, এটাই সঠিক, এটাই বিশুদ্ধ, এটাই ভেজাল মুক্ত। আর তোমরা বলো নাওয়াইতু আন আসুম্মা গদা, নাওয়াইতু আন আসুম্মা গদা মানে আগামীকাল। তাহলে তুমি রাত 12টার পরে, আজকে কি বার? আজকে মঙ্গলবার। এই আজকে রাত 12টার পরে যে খাবারটা খাবো, তার মানে আমরা বুধবার দিন সিয়াম রাখবো, তাই না? তো রাত 12টার পরে যখন তুমি ফজর 4টার সময় যখন তুমি উঠবা, ওঠার পরে খাবার সময় বলছো নাওয়াইতু আসুম্মা গদাম, আমি নিয়াত করছি আগামীকাল সিয়াম রাখবো। আরে জাহেল, আগামীকাল হলো, তুই খাচ্ছিস এখন, আর তুই নিয়াত করছিস বৃহস্পতিবারের দিনকার, বুঝেননি? তুই খাচ্ছিস এখন বুধবার, তুই নিয়ত করছিস বৃহস্পতিবারের, তোর হলো সিয়াম, তো নিয়ত তোর সিয়ামই হবে না, তুই কিভাবে সিয়াম থাকছিস? জুতা পিটা করে এসব লোকদেরকে খুতবা থেকে, জালসার মঞ্চ থেকে নামাতে হবে, একেবারে বাইরে সমাজ থেকে বের করতে হবে, জুতা দিয়ে মারতে হবে, জুতাতে গু মাথায় মারতে পারলে আরো জানটা শান্তি হবে। শয়তান কোথাকার, ইসলাম নিয়ে বাটপাড়ি শুরু করছো তোমরা। আচ্ছা, সাহারি খাওয়ার সময় বিদাত। এবার নিয়াত কিভাবে করতে হয় সেটা আমরা এই কথায় কথায় বুঝে গেলাম। কিভাবে? আমাদের সংকল্প, জাস্ট মুখে আমরা বলবো না, ওদের মতো মুখে নাওয়াইতু আন উসলা, সাবান দিয়া কসলা, ভালো করে ডল, অন্তর, কিন্তু তারা তো মুখে বলে। আচ্ছা, কোনো মতো নিয়াত চলবে না। গেল 4 নাম্বার, বিলম্বে ইফতার করা টোটাল বিদাত। বিলম্বে ইফতার করা টোটাল বিদাত। আগেই বলেছি যে বিদাত করে সে কুফরি করে, যে কুফরি করে সে কাফের, টোটাল বিদাত। আচ্ছা, 5 নাম্বার, তারাবির সালাত সংক্রান্ত বিদাত। তারাবি নিয়ে অনেক কথা, অনেক কথা। এই কানার বাচ্চারা খুঁজে পাচ্ছে না যে 8 রাকাতের ইয়া কোথায়, দলিল কোথায়। ওরা তো জীবনে দলিলই বুঝে না, তাহলে 8 রাকাতের দলিল পাবে কোথায়? আল্লাহর নবীর জীবনে কোনোদিনও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী কোনোদিনও 8-এর বেশি, 11-এর বেশি সালাত আদায় করেনি। কি আমার ভুল হচ্ছে নাকি? 11-এর বেশি কোনোদিনও রাতের সালাত আমি আল্লাহর নবীকে আদায় করতে দেখিনি কো। তাহলে তুই কিভাবে বলছো? তোরা কিভাবে বলছিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছে? এই শয়তান কোথাকার, যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চালু করে থাকতো, তাহলে আল্লাহর নবী ওই হাদিসে বলেছেন যে আমার কোন সাহাবীকে যদি কেউ মেনে নেয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে আমাকে মেনে নেওয়া হলো। তো উমরের নামে মিথ্যা চালু করেছো। উমর কোনোদিনও কখনোই 20 রাকাতের কথা বলেননি, চালু করেননি। যতগুলো হাদিস আছে, সব মিথ্যা, সব জাল, সব জয়ী, সব বানোয়াট, সব একটাও পৃথিবীতে যত হাদিস আছে, 20 রাকাতের পক্ষে যত হাদিস আছে, এক বদমাইশ বিদাতি বক্তা পাগলটার নাম আমার জানা নাই, বলছে দন্তান নয়া করে না, মধ্যান নয়া করে না, 20 রাকাতের কম তারাবে হবে না। কি বুঝলেন? ওই যে ভাই, যখন বিদাতি, এই জন্য বড় বড় সালাফরা কি বলে যান যে কোনো বিদাতির সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কোনো বিদাতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, কোনো বিদাতির সাথে বসে চা স্টলে করে চা খাওয়া যাবে না। যদি খান তাহলে এই কাঠের জিনিসটাকে গ্রহণ পোকাতে যেমন ভাবে কুরে খাই, বিদাতিরা আপনার জীবনটাকে কুরে তছনছ করে দিবে। আজকে আগুন ধরেছে, তারা রাষ্ট্রীয় আইন মানে অমান্য করছে, এই জন্য তাদের ব্যবস্থা নিতে হবে। তাহলে 6 নাম্বার, তারাবির নামাজে খুব তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করা, তাড়াহুড়া করে সালাত আদায় করা। আমি যদি পারতাম এখন সালাত দেখাই দিতাম আপনাদেরকে। ভাই একটু শোনাবো সালাত আদায় করে তারাবি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, আমিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু শেষ। তারাবি সালাত 2 রাকাত শেষ। এভাবেই চলছে।
তুমি কি ঠিক পড়লা? কি ঠিক পড়লা? আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, তোমাকে এইভাবেই সালাত আদায় করতে হবে। যতক্ষণ তুমি রুকুতে মাথা নুয়ে থাকবা ততক্ষণ তোমাকে ষাট হয়ে দাঁড়াতে হবে, যাতে করে তোমার সমস্ত হাড়গুলা তার স্ব স্থানে কি করে পৌঁছে যায়। একটা সেজদার পরে আবার দোয়া আছে, একটা সেজদার পরে সেজদা থেকে উঠে দোয়া করবা, করার পরে আবার যাবা, তার মানে ওই অতক্ষণ সময় বসতে হবে। তো তুমি শুরু করলা যেটা, সেটা তখন ফেরেশতা লিখতেই পারবে না, ফেরেশতা লিখতেই পারবে না ওর গতিতে, ফেরেশতা লিখতেই পারবে না যে কি লিখবো। আল্লাহ ওরা স্যালেন্ডার আল্লাহর কাছে, আল্লাহ কি লিখবো আমি কিছু বুঝি না। এত সোজা ইসলামকে তুমি মানে বিকৃতি করছো। আজকে এই বদমাইশগুলা, এই বদমাইশদের জন্য আজকে ইসলামের এত অধপতন। আজকে ইহুদি নাসারারা আমাদের অ্যাটাক করে সুযোগ পাচ্ছে, আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে অ্যাটাক করে সুযোগ পাচ্ছে। দেখুন এবার আসবে 7 নাম্বার, বদর দিবস পালন করা বিদআত। বদর যুদ্ধ, বদর দিবস পালন করা বিদআত। 8 নাম্বার, ইতিকাফ সংক্রান্ত কিছু ভুল ধারণা, এখানেও বিদআত আছে। 9 নাম্বার, জুমাতুল বিদা পালন। জুমাতুল বিদা কি? জুমাতুল বিদা হচ্ছে শেষ রমাজানের জুমা। এদিনে মানুষের এত ভিড় বাদে রে ভাই, এত ভিড় বাদে, অন্যান্য দিন আসে না। এই জুমার যে ফজিলতগুলো আল্লাহর নবী বর্ণনা করেছেন, এই ফজিলতের বাহিরে এক্সট্রা ভাবে জুমার কোনো ফজিলত আছে আমাদের জানা নেই, এক্সট্রা কোনো ফজিলত আছে আমাদের জানা নাই। তাহলে এবার 10 নাম্বার, ফিতরা প্রদানকালে সুন্নাতের বরখালাপ। সুন্নাতের বরখালাপ যেটা সেটাই বিদআত, সুন্নাতের বরখালাপ যেটা সেটাই বিদআত। তাহলে নতুন মানে কথা বলবো না করতে করতে শুধু হেডলাইনগুলো দেখেই অনেক কথা বলে ফেলছি, হেডলাইনগুলো দেখেই। এখন আবার বলবে দলিল নিতে আয়, তোকে সমস্ত দলিলের দাফন করবো, এরকম ক্ষমতাও আছে আল্লাহ দিছে ইনশাআল্লাহ। আর না আমি না পারি কেস, আমি নিয়ে আসবো, যেভাবে তোকে দাফন করেছে জমিনে তুই পুঁতে ফেলবো দলিল দিয়ে। তুই কত দলিল নিতে পারিস? বদমাইশি করার একটা সীমা থাকা দরকার। ইসলাম এখন বোঝা শিখেছে। ওই যার কথা বলছিলাম, বদমাইশ খুব ফতোয়া দিত, চুটকি দাড়ি শয়তান কফিলউদ্দিন সালেহি বাটপা, এবারটা তো নাই, এবারটা পালাইছে, এবারটা নাই। টাকা খাচ্ছিলে আর ফতোয়া দিচ্ছিলে, মন যেমন চাই তেমন ফতোয়া দিচ্ছ, মন যেমন চাই তেমন ফতোয়া দিচ্ছ। যখনই দেখলা শেখ হাসিনা বুবু দেশ ছেড়ে পালাইছে, কফিলউদ্দিন বলে এবার শিয়ালের মতো বায়ু ছেড়ে দৌড়, শিয়ালের মতো, ওর কোনো খোঁজ নাই, হুদিস নাই। আব্বাসি পাগল আবার বলছে আমি নাকি গ্র্যান্ড মুফতি, উনি নিজেকে গ্র্যান্ড মুফতি দাবি করছে, ফতোয়া দিচ্ছে যে ও কাফের না, অথচ আসলেই তো কাফের। যে মনে প্রাণে সালাতকে অস্বীকার করে, যে ব্যক্তি জানে যে আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, সালাত সিয়াম হজ যাকাত সবই আছে ইসলামে, বিশ্বাস করে আকীদা ঠিক আছে, কিন্তু অলসতা বশত সালাতে আসে না, ওই ব্যক্তি তো কাফের। ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি মুনাফিক, মুনাফিক মুমিন, সে মুনাফিক মুসলিম। তো 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 সে তো কাফের না, সে তো সপ্তাহে একদিন হলেও যায়, ঈদের সালাতেও যায়, বিশ্বাস করে কিন্তু অলসতা বশত আসা হয় না। হ্যাঁ, তো সে তো কাফের না, সে তো কাফের না। কিন্তু তুমি পাইকারি দরে খালি মারছো ঠেলা দিয়ে, সব কাফের, সব কাফের, সব কাফের। এই বদমাইশে কি জুতা দিয়ে মারা দরকার? আচ্ছা, তাহলে চাঁদ দেখার ব্যাপারে যে কথাটা আছে, এখান থেকে একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ইমানে ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকা। বলছে যে মুসনাদে আহমদ তালহা বিন উবাইদুল্লাহ থেকে বর্ণিত হাদিসটা, তিরমিজি 3 নম্বর খণ্ড 420 নম্বর পৃষ্ঠা, অনুচ্ছেদ হলো চাঁদ দেখার সময় কি বলবে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটা কি বলেছেন? সহিহ বলেছেন। আবার ওদের চুলকানি, আল্লামা নাসিরউদ্দিন আলবানীকে তারা সহ্য করতে পারে না, বলবো দেখো ওদের বুখারী। আল্লামা নাসিরউদ্দিন ওদের পীর বাবা, এই কথা বলে। এবার এক বদমাইশ কিন্তু চুপে আছে, আল্লাহ কি তাকে হেদায়েত দান করেছে জানি না, নাম বলবো, নাম বলা যাবে না, কিন্তু বলি সবার নামই তো বললাম, আল্লাহ মাফ করে দিও, রেজাউল করিম আবরার। এই বদমাইশ চুপে আছে, কিছু কয়নি এবার, এখনো কিছু। আর এক নতুন ফিতনা এসেছে, আরিফ বিন হাবিব, এ বলে মুফতি। এরা মুফতি না ভাই, এরা সবাই মূর্তি, সবাই মূর্তি, এরা পাকা মূর্তি। ওরা যদি শুনে থাকে বলু করা বিষয়টা, যদি ওরা শুনে, আমি ছোট মানুষ, আমি চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা নাই, কিন্তু তারপরে বলছি সঠিকটা বুঝ। তোর না হাদিস থিরিস করতে পারছিস অনেক বেশি, তোরা হাদিসের সব কিছু বুঝিস, তারপরে কেন বাটপারি করে চেয়ার গদি টাকার জন্য কেন মিথ্যা কথা বলছিস? দিনটাকে চিকা, দিনটাকে বাঁচা, দিনকে বাঁচিয়ে রাখ, মানুষকে ভুয়া কথা বলতে হবে কেন? আরেক বদমাইশ ও বলছিল জান্নাতুল বাকিতে গিয়ে নাকি জান্নাতের সুগ্রাণ পাচ্ছে, আবু তাহা আদনানের কাছ থেকে গেলে নেবেন না, কেউ না ভাই, খবরদার, খুব সাবধান, এর কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না, কোনো ফতোয়া কোনো করে জিজ্ঞাসা করা যাবে না। এই পুরাই বাটপার, এর মনে হয় জন্ম হয়েছে বাটপার দিয়া, এর মনে হয় জন্ম হয়েছে বাটপার দিয়া, এই পুরাই বাটপার, এই খুবই শয়তানি করছে, খুব খারাপ কথা বলে, শুধুমাত্র বিভ্রান্তিকর মানে ভাষণ দেয়, বক্তব্যগুলো বলে। কিয়ামত দেখতে পাচ্ছে, ও জান্নাত দেখতে পাচ্ছে, জাহান্নামের গন্ধ, জান্নাতের গন্ধ পাচ্ছে, ও দুনিয়া থেকে জান্নাতের গন্ধ। সম্ভব এটা? তোমাদের আকল কি বলে ভাই, এটা সম্ভব? মাথা খারাপ হয়েছে। আচ্ছা, তাহলে হাদিসটা এখানে আসলো, এই হাদিস অর্থ, হে আল্লাহ এই চাঁদকে আমাদের মাঝে বরকত, ঈমান, শান্তি, নিরাপত্তা, ইসলামের সাথে উদিত করো, এবং আমরা, আমার ও তোমার রব হচ্ছে কে? আল্লাহ, আমার ও তোমার রব আল্লাহ। দেখেন আপনারা
কঠিন ভাবে নেবেন না। হয়তো যেগুলোর নাম বললাম বাটপারগুলা, সেই বাটপারের মধ্যে হয়তো কারো কারো পছন্দ কেউ থাকতে পারে, সো এটা একটু কড়া ভাবে নেবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। গুড়ামোর দিন শেষ, কোরআন এবং সহিহ সুন্নাহ বাংলাদেশ বলেন না কেন, গুড়ামোর দিন শেষ, কোরআন এবং সহিহ সুন্নাহর বাংলাদেশ। আসলে ইসলামের জন্য কাজ করবে মানুষ, আলেম ওলামাগুলা, এর জন্য এই বড় একটা ফ্যাসাদ, বড় একটা ফিতনা ছিল আমাদের আগের সরকার। ও জামার পরেই চেঞ্জ হচ্ছে, দেখছেন, ও জামার পরেই সবকিছু চেঞ্জ। আল্লাহ হয়তো ভালো চাইছে বিধায় আমাদের জন্য ভালো কিছু হচ্ছে। তাহলে এখন মনে করেন যে সেহরি সংক্রান্ত বিদাত কি, দেখা যায় রমজান মাসের রাতে মুয়াজ্জিন মাইকের মধ্যে হেভি ডাকাডাকি শুরু করে, খুব, আমি এটা সংক্ষেপে বলে আগে বলছি আবার বলছি, খুব ডাকাডাকি শুরু করে, এটা টোটালি বিদাত। আমি জাস্ট হেডলাইন গুলো বলেছিলাম, এটা দলিল। আল্লাহ নবী বলছেন ডাকা যাবে না, শুধু এখন দলিল দিব, দেওয়ার পরে আমি একটু ফজিলতটা বলবো, ফজিলতটা প্রয়োজন আছে না নাই আছে। তাহলে কি হলো, আপনার যে ডাকাডাকি করে, এই ডাকাডাকির ব্যাপারে কোনো দলিল যদি তাদের দেখাতে পারেন একটা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তারা একটা দলিলও দেখাতে পারবে না। তারা কেন ডাকে? ভালো তাই, ভালো জিনিস মনে করে ডাকে। কিন্তু আল্লাহর নবী ভালোটা বলেননি, এই ভালোটা বলেননি আল্লাহর নবী। আল্লাহর নবী বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বিলালান ইউআযিমু বিলালিন, যখন তোমরা বেলালের আজান শুনবা, ফাকুলু ওয়াশরাবু, তখন তোমরা খাও এবং পান করো। কি করো? খাও এবং পান করো, খাও এবং পান করো। হাত্তা ইউআযিনা ইবনু উম্মে মাকতুম, যখন তোমরা উম্মে মাকতুমের আজান শুনবে, যতক্ষণ উম্মে মাকতুমের আজান শুনবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো? খাও, রান্না বাড়া করো, না মন চাই তাই করো। যখন উম্মে মাকতুমের আজান শুনবা তখন তোমরা খাওয়া বন্ধ করে ফেলো। মানুষ যে আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীতে এসেছেন, আল্লাহ যে মানুষকে তার ইবাদত করার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছে, এ কথার বাস্তব প্রমাণ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এই কথার বাস্তব প্রমাণ হলো মানুষ রমজান মাসে আল্লাহর সীমার বাহিরে কেউ না। যারা একেবারেই নাফরমান, যারা একেবারেই খাচ্চর, যারা একেবারেই বেঈমান, যারা একেবারেই মুনাফিক, যারা একেবারেই খ্রিস্টান, যারা একেবারেই হিন্দু, যারা একেবারেই ইহুদি নাসারা, তারা ব্যতীত রমজান মাসে কেউ স্ত্রীর সাথে মিলামেশা করে সিয়াম থেকে, আল্লাহ নিষেধ করছে না, এটা নিষেধ করছে। সো এটা তুমি মানছো। এবার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে বলে আর হাসাহাসি করে, ফেরেশতা দেখো আমার বান্দা আমার অনুমতি না পাওয়া পর্যন্ত খাচ্ছে না, শুধু ইফতার নাড়াচাড়া করছে, নাড়াচাড়া করছে। মানুষ যে আল্লাহর বাইন্ডিং এর ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই সেটার প্রমাণ দিচ্ছি আমি আপনাকে। আবার বলছে দেখো দেখো দেখো, আজান হওয়া মাত্রই কি ভয়ে ভয়ে খাচ্ছে, যাতে করে আজান হলেই বাদ হয়ে যাবে, আজান হলেই বাদ হয়ে যাবে, মনে হয় সিয়ামটা হবে আজান হলে। কি এটা আকল বলে কিনা, এটা আকল বলে কিনা যে আজান হলে সিয়াম হবে না? আল্লাহ তো এটা দিচ্ছে সিস্টেমটা। সো আল্লাহর বাহিরে কিছু নাই, আমরা আল্লাহর বিপরীতে কিছু করি না, এটাই তার প্রমাণ। ইফতারি আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত খাই না। আল্লাহ যদি ইচ্ছা করে যে বান্দারা আমি আরো 1 ঘন্টা পরীক্ষা দিব, 5টা 6টা কত বাজে, 6টা 7 বাজেছে, 8-এ ইফতার বলছি, আজকে সানসেট কি 9 না আছে দেখেন তো একটু, 6টা 8-এ বা 7-এ 9 হবে, যাই হোক যেটাই হোক। তো আল্লাহ 6টা 7 মিনিটে 1 মিনিট পরে ইফতার, আল্লাহ 6টা 7 মিনিটের মধ্যে যদি ইচ্ছা করে যে সময়টা আমি আরো 1 ঘন্টা বাড়াই দিব, তাও কিন্তু কোনো বান্দা খাবে না। খাবে নাকি? হ্যাঁ, কেউ খাবে? সিয়াম আছে কার জন্য? আল্লাহর হুকুমের বাইরে আমি আপনি, আল্লাহর হুকুমের ভিতরে। সো আল্লাহর অর্ডার আল্লাহু আকবার না হওয়া পর্যন্ত খাওয়া হচ্ছে না, না হওয়া পর্যন্ত কি হচ্ছে না। আচ্ছা, এখন দেখলাম একটা ভিডিও, বিদাতি এক হুজুরকে জিজ্ঞাসা করে, পুলিশ সবাই ইফতারি করছে, জিজ্ঞাসা করছে আপনি বলেন তো হুজুর যে ইফতারিটা আজানের সাথে সম্পর্কিত নাকি কি বলে সানসেট, আপনার সূর্যের সাথে, সূর্য অস্ত্র যাওয়ার সাথে সম্পর্কিত? হুজুর যদি বলে যে সূর্য অস্ত্রের সাথে, সত্যি কথা যদি বলে সূর্য অস্ত্রের সাথে সম্পর্কিত, সূর্য যাবে তখন মানুষ সিয়াম খুলবে, যদি হুজুর বলে, তাহলে পরের শুক্রবার হুজুর আর মিম্বারে উঠতে পারবে না। ওই বদমাইশ যদি এই কথা বলে যে ওই সূর্যের সাথে সম্পর্কিত, আজানের সাথে সম্পর্ক না, তাহলে ওই হুজুর আর মিম্বারে উঠতে পারবে না, কারণ হুজুর ফতোয়া দিয়েছে 9-এর আজকে ইফতার হবে তোমরা 12-তে করবে, এটা আল্লাহর নবীর কথা। তো মিথ্যা কথা, তো মিথ্যা কথা বলছে। কিন্তু যদি জনগণ ধুলাই দিবে ওকে, তুই মিথ্যা বলছিস না, জনগণ ধুলাই দিবে ওকে, ভয়ে বলছে এটা বাদ দিন, এটা বাদ দিন, এটা বাদ দিন। কি হক কথা বলতে পারো না তুমি হুজুর, তুমি হক কথা বলতে পারো না। ইফতারি হবে এই সময় যখন সানসেট যাবে, যখন সূর্য যাবে সঙ্গে সঙ্গে ইফতার হবে, আল্লাহর নবীর নিয়ম। তাহলে তোমরা বেলালের আজান, তার মানে ডাকাডাকির কোনো সিন নাই, যদি ডাকাডাকি করবে সেটাই বিদআত হবে। আল্লাহর নবী বলছেন, বুখারী, এটা হাদিসটা বুখারী অনুচ্ছেদে ফজরের আগে আজান দেওয়া অনুচ্ছেদ, মুসলিম অনুচ্ছেদ, ফজর উদিত হলে রোজা শুরু করা, এটা বুখারী মুসলিমের অনুচ্ছেদ। খুঁজে বের করে নিবি কানারা, যদি খুঁজে না পাস খুঁজে বের করবি, বের করে হরেন বাজানো, গজল বলা, কোরআন তেলাওয়াত করা বাদ করবি, করে আজান চালু করবি, আজান চালু করবি। ডাকাডাকি চলছে, আমি অনেক দিন থেকে, অনেক কয়েক বছর থেকে শুনিনি, এবার এখানে এসে খুব ভালো শুনতে পাচ্ছি।
খুব শুনতে পাচ্ছি। তো এটা 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 আল্লাহ নবী বলছেন, যখন উম্মে মাকতুমের আযান শুনবা তখন খাওয়া বন্ধ করে দাও, বেলালের আযানে খাওয়া কি করবা, মানে খাওয়ার জন্য উঠো, বেলালের আযানে খাওয়ার জন্য উঠো। তো তোরা আযান শুরু কর, আযান শুরু না করে এরকম দুইটা মুয়াজ্জিন সেট কর, একজন আযান দিবে দুইটার সময় রান্নার জন্য, তাহাজ্জুদের জন্য, আর একজন কি করবে ওই তোমার ফজরের আগে আযান দিবে, সময় হলে আযান দিবে। বাটপারি করছো। এখানে বুখারী মুসলিম স্পষ্ট ভাবে বলছে, সুনান নাসাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্না বিলালান ইউয়াজিনু, বেলালের একই কথা বলছেন, ঠিক আছে, যে তোমরা তাহলে এই কাজ করবা। বেলাল আযান দেয় এজন্য যেন ঘুম থেকে লোক জাগ্রত হয়। হাদিসটা আবার বলি না, বাটপারি করছি। ইন্না বিলালান ইউয়াজিনু বিলালিন লিইউকিযা নাইমাকুম। তো বলছে যে যখন বেলাল আযান দেয় এজন্য যেন মানুষ কি করে, ঘুম থেকে ওঠে, ঘুম থেকে জেগে উঠে আর হচ্ছে যে জাগ্রত হয়, আর তাহাজ্জুদ আদায়কারীরা যেন তাহাজ্জুদ নামাজে ফিরে আসে। তাহাজ্জুদ আদায়কারীরা, রমজান মাসে তাহাজ্জুদ নাই, রমজান মাসে তাহাজ্জুদ নাই, কি বলে আপনাদের মন নাই? তারাবি তাহাজ্জুদ, হ্যাঁ, যদি আপনি বলেন যে আমি আরো নফল সালাত আদায় করব, তাহলে আপনি ছেড়ে দেন, বেতেরটা পড়েন না, পরে আপনার দুই রাকাত পড়ে আল্লাহর কাছে চাওয়ান আসে, মেলা শেষ হয়ে আল্লাহ আসে। আপনি 8-এর ভিতরে 6 পড়েন, 2 ছেড়ে দেন, শেষ রাতে পড়বেন 2, বাকিটা না 4 পড়েন, 4 ছেড়ে দেন, পরে পড়বেন। তো আপনি যতই পড়েন, 39 আছে, 19, 21 আছে, 20 নাই, 21 আছে, 20 নাই, কথা বুঝেন, 21 আছে, 20 নাই, মিলান কত করবেন? 3 বেতের পড়বেন, মিলান তাহলে কয় রাকাত হলো? আপনি এত রাকাত পড়েন, পড়ে আপনি যেটাই করবেন সেটা বেতের করেন, আপনি একক করেন, আপনাকে 39 পর্যন্ত কথা আছে, আমি একটা দেখছি দলিলটা, আমি দিতে পারবো, কিন্তু এখন না, আমি পরে বলবো। এটা দলিল আছে 39 পর্যন্ত আপনি বেজোড় করেন, বুঝেন বিষয়টা? তো তুমি মাসনা করে তুমি 20-এর মধ্যে সীমাবদ্ধ করে দিলে, বাটপারি। আচ্ছা, তাহলে ওই 10 আর 1 করা যাবে। আচ্ছা, তাহলে ইয়ার থেকে ওঠো, এখান থেকে আসেন। বেলাল যখন কথা বলবে, আযান দিবে, তখন কি করবেন? উঠবেন, উঠে মানে রান্না বান্না করে তারপরে শুরু করবেন। আর উম্মে মাকতুম যখন আযান দিবে তখন কি করবেন? শেষ করে দিবেন, দিয়ে আল্লাহর সালাতের জন্য প্রস্তুতি দিবে। এবার সাহারি খাওয়ার সময় মুখে নিয়াত, সেহরি খাওয়ার সময় নিয়াত করা। সেহরি খাওয়াটা একটা বড় ইবাদত। কি করা? সেহরি খাওয়াটা একটা বড় ইবাদত। আল্লাহ নবী বলছেন যে, কই হাদিসটা? আল্লাহ নবী বলছেন যে তোমরা সাহারি খাও, কারণ সাহারি খাওয়াতে কি আছে? বরকত আছে। সাহারি খাওয়াতে বারাকা আছে, বরকত আছে। মুখে নিয়ত উচ্চারণ করবেন কেন? মুখে নিয়ত উচ্চারণ না, নিয়ত মানে সংকল্প করা। আল্লাহ নবী বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমরা নিয়ত করো, যে কাজ করবা নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ নবী এখানে বললেন নাই, বড় হাদিস বুখারীর প্রথম হাদিস, আল্লাহ বললেন না কই যে মুখের মধ্যে নিয়াত করো এবং মুখে পড়ে করো। এখানে বললেন শুধুমাত্র তোমরা নিয়ত করো। এটা ব্যাখ্যা করতে গেলে অন্তরে সংকল্প করা। নিয়ত শব্দের অর্থ সংকল্প করা, নিয়ত শব্দের অর্থ। আর মুখে বলা এটা হলো পড়া, মুখে বলা এটা হলো, আর বলবো না, এটা শেষ। তাহলে এখন আমাদের কোনো নিয়ত করা যাবে না, আগেই বলেছি। তারা বলে না ভাই, তোমার আসল মা গদান খাচ্ছে ভোর 4টার সময়, খাচ্ছে বৃহস্পতিবার দিন 4টার সময়, আর খাইতে খাইতে শুক্রবারের দিনকার নিয়ত করছে। নিয়তটা তো আগেই হয় নাকি? সংকল্পটা আগেই হয়, বাটপারি। আচ্ছা, তারপরে তারাবি সংক্রান্ত কথা আছে, ওটা চলে গেছে। বদর দিবস, ওটাও চলে গেছে। আচ্ছা, এখন কথা হবে যে ইতিকাফ সংক্রান্ত এই যে আপনার কি বলে জুমাতুল বিদা। এই জুমাতুল বিদা এটা টোটালি বিদা। এটাতে কোনো ফজিলত আছে বলে এমন কোনো কথা নাই। যে ফজিলতের কথা বলে যে হুজুরগুলা তাকে ওইভাবে আটকাবেন। আচ্ছা, ফিতরা, আল্লাহর নবী বলছেন ফিতরা দাও খাদ্য পণ্য দিয়ে, ফিতরা দাও খাদ্য পণ্য দিয়ে। আপনাদের মধ্যে ঝামেলা বাঁধতে পারে, আগেই শুনে ফেলেন। আল্লাহর নবী বলছেন, ইবনে উমরের ছেলে বলছেন যে ফারাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতরে, যাকাতুল ফিতর সাআম মিন তামারিন, এক সা খেজুর, আও সাআম মিন শাইরিন, এক সাকিল শাইর জব বা গম। তারপর বলছে আলা কুল্লি হুররিন আও আবদিন, এ বলছে যাকারিন আও উনসা মিনাল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খেজুর অথবা জব জাকাতুল ফিতর হিসেবে আবশ্যক করেছেন, বুখারী মুসলিম। এখানে কার উপর করেছেন? প্রত্যেক মানে স্বাধীন ছোট বড় সবার উপরে। আচ্ছা, আবার এখানে এসেছে আপনার হাদিসে কথাটা যে দিনার দিরহাম যাকারিন আও উনসা, নারী পুরুষ সবার উপরে। দিনার দিরহামের যে কথাটা, এটা আল্লাহর নবীর যুগেও দিনার দিরহামের প্রচলন ছিল। সো এখানে দিনার দিরহাম আমাদের এই 4 আনা টাকা থেকে তো অনেক দামি জিনিস ছিল নাকি, স্বর্ণের এবং রূপের ছিল টাকা। তো আল্লাহর নবী কি এটা বুঝতেন না? আল্লাহ তো বুঝে না, নবী কি বুঝবে? আল্লাহ তো বুঝে না, কারণ আল্লাহ যদি বুঝতো তাহলে কোরআন মাজিদ লিখতো, কোরআন শরীফ লিখতো, কোরআন মাজিদ লিখতো না। কোরআন শরীফে দিত আল্লাহ, আল্লাহ কোরআন শরীফ যায়নি, আল্লাহ কোরআন মাজিদ দিতে। তার মানে আল্লাহ বুঝে না? তোমাদের দেশের হুজুরি ভালো বুঝে, আল্লাহ নবী বুঝতো না, তাই ওই জন্য আল্লাহ নবী দিনার দিরহাম দেয়নি। এটা দিছে জব আর খেজুর, যেটা মানে কি প্রধান খাদ্য। আপনি এখন অনেকেই আবার প্যাঁচ মারে, দেখেন বলেছে যে চাইলে দিতে হবে, কোনো কথা আছে, জব আছে, গম আছে, চাইলে দিতে হবে। তো তুমি জব গম দেবে, তোমার প্রধান খাদ্য কোনটা?
তোমার প্রধান খাদ্য, তুমি বলো যে যখন হাইরি যাও তর্কে যুক্তি, তখন বলো যে আমার প্রধান খাদ্য হচ্ছে যে রুটি। তাই বদমাই সে কি মারের দরকার, এই তুই রুটি খাবি, তো তোর বাড়িতে নতুন জামাই আছে, কাল বিয়ে হয়েছে, তোর জামাই আজকে রুটি বানা দেওয়ার সামনে দেবা না, তুই বাজার থেকে বাসমতি চাল কিনে আনিস, ভালো ভালো কুড়ুয়ার চাল কিনে আনিস, ভাত খাওয়া দিস কেন? মারবেন না এদেরকে, রেখে দিবেন, তর্ক করবে। তো দেখেন, তাহলে আমাদের প্রধান খাদ্য হলো চাউল। আমরা খাই ভাত, প্রধান খাদ্য, যদিও কম খাই, সারা বছর আমরা ভাত খাই। তাহলে এখানে এখন 1 সা সমপরিমাণ, এটার 1 সা নিয়ে অনেক মতনৈক্য আছে, দেখেন অনেক কথা আছে। তো 1 সা সমপরিমাণ, আমি একটা জিনিস ঠান্ডা মাথায় বোঝাই, 1 সা সমপরিমাণ 2.5 কেজি। যদি আপনি 2.5 কেজি দিয়ে দেন তাহলে আপনার, আমি এই কথাটা আগে বলছি না একদিন, যদি 2.5 কেজি দিয়ে দেন তাহলে আপনার হয়ে যাবে, কিন্তু একটু সন্দেহ থাকে, উত্তম কিন্তু অতি উত্তম হয় না। তো আপনি যদি 3 কেজি মারেন, মানে 2.5 কেজি বলতে 3.5 কেজি হয়, 3.5 কেজি হয়, তাহলে আপনি আরেকটু ধরাই দেন। আচ্ছা, আপনি 3 কেজি মারেন, 3 কেজি মারে দেন, তাহলে কতটুকু হলো? আপনি 3 কেজি ফেতরা দিচ্ছেন, আপনি 1 সা সমপরিমাণ 3 কেজি, তাই না? তাহলে দুজনের লাগে কয় কেজি? 6 কেজি। তুমি 6 কেজি দিয়ে দাও, 6 কেজি দিয়ে দাও। এখন তুমি বলছো আমি টাকা দিব, টাকা তো প্রচলন নাই। টাকা কিসের দাম? সামানের মূল্য আসছে নাকি? ওই হাদিসে সরাসরি বলছে খেজুর এবং জব দিতেন, তুমি খাও, প্রধান খাদ্য তুমি 3 কেজি। আপনি যদি, আমি বলিনি ফ্যাসাদের প্রয়োজন নেই, আপনি যদি বলেন যে আমি 2.5 কেজি দিব, তাহলে 2.5 কেজি হয়ে যাবে, কিন্তু খিদাজ, ন্যাংরা, সন্দেহ, আমল করবো, সন্দেহযুক্ত করবো কেন? আমল করবো, সন্দেহযুক্ত আমল করে লাভ আছে নাকি? যখন তোমার চামড়া, শরীরের চামড়া থাকে টাইট, তখন তুমি আল্লাহর সাথে করো ফাইট। আর যখন তোমার শরীরের চামড়া হয়ে যায় ঢিলা, তখন তুমি আল্লাহর সাথে মিলাও তোমার আকীদা বা আমল আখলাক। মানে এই যে আমরা এখন আমাদের এখন শরীরটা সুস্থ আছে, টাইট আছে, গালে জড়ো পড়ে নিকো, এখন আমরা সেই ক্ষমতা দেখাচ্ছি, আল্লাহ যেটা বলছে না বাদ চলবে না। যখন বুড়ি হয়ে গেছে, লাঠিতে বন্ধে, তখন তসবিহ গুনছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা শিখতে চাও, এটা শিখতে চাই, তখন এটা চলছে। হ্যাঁ, এটাই চলছে। আচ্ছা, এখন মনে করেন যে আপনার রমাজানের ফজিলত অসংখ্য, আর লম্বা করবো না, শেষ করে দেবো। এখন রমাজান মাসের ফজিলত অগণিত, অসংখ্য ফজিলত। সেটা হচ্ছে, যদি কোনো মানুষ রমাজান মাসে সিয়াম পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি কোনো ব্যক্তি একটা সিয়াম পালন করে, কয়টা? একটা। তার খুশির জন্য, কোনো লোক দেখানো ইবাদত না, শুধুমাত্র সেফ আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য যদি কোনো মানুষ একটা সিয়াম পালন করে, আল্লাহ বলছেন যে অন্যান্য সকল ইবাদতের জন্য আমার বান্দাকে নেকি দেওয়া হবে, কিন্তু সিয়ামের জন্য নেকি আমি আল্লাহ নিজে হাতে প্রদান করব। সিয়ামের নেকি, আর সিয়ামের নেকি হলো জান্নাত। ইবাদতের জগতে আল্লাহকে খুশি করার মতো ইবাদত হলো সিয়াম। তাহলে এই যে আমার মুখ দিয়ে এখন গন্ধ বেরোচ্ছে সবার মুখে, এই গন্ধটা আমার কাছে, আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহর কাছে মেশকের গন্ধর চেয়ে, কস্তুরীর গন্ধর চেয়ে অনেক অনেক গুণে এই গন্ধটা উত্তম, পছন্দনীয়, ভালোবাসার গন্ধ এই গন্ধটা আল্লাহর কাছে। তাহলে আমাদের যে ভেজালটা ছিল যে রমজান মাসে যদি কেউ কোনো একটা টাকা দান করে, তাহলে তার এই দানটা আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত তিনি ইচ্ছা পোষণ করলে এর থেকে আরো বেশি দিতে পারে। রমজানের ফজিলত। তাহলে রমজান মাসে যেই ভালো কাজটা করা হবে, সেই ভালো কাজটার ফজিলত অগণিত। মনে করেন পুরো রমজানে আপনি যেটাই ভালো কাজ করেন, যেই কাজটাই করবেন, আপনার জন্য শুধু ফজিলত আর ফজিলত। আপনাকে দিবেন আল্লাহ, আপনাকে ভরে দিবেন আল্লাহ। কুরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। কুরআন মাজিদ তেলাওয়াত করলে আল্লাহ বলছেন যে আমি বান্দাকে একটা হরফের বিনিময়ে 10টা নেকি দিই। এই রমজানে আমি 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি দিব। এত নেকি দিব, বান্দাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে বলেন কার চাওয়ার আছে বলো। প্রতি রাতে এটা হয়ে থাকে, রমজানেও এর ব্যতিক্রম কিছু নয়। এবং আল্লাহ কি করছেন, আপনি মানে কথাটা চলে যাচ্ছে মাথা থেকে, যাই হোক, আল্লাহ আপনার প্রতি রাতে আসছেন, আসার পরে বান্দাদেরকে বলছেন বান্দা কার কি চাওয়ার আছে, কে কি চাও, কার কি দরকার, কার কি প্রয়োজন, সে আমাকে বলো। আবার আল্লাহ চলে যাচ্ছেন। এটা যদি এখন আমাদের বিশ্বাস, ওই যে আবার বিদআতীরা চলে আসবে নি, বলবে কি জানেন, বলবে যে আল্লাহ সব জায়গায় থাকে, হাটে ঘাটে, মাঠে বাজারে, বাথরুমে, পেশাবখানায়, সব জায়গায় আল্লাহ থাকে। এটা কি তোমরা বিশ্বাস করো ভাই? আল্লাহ কোথায় আছে জানো? আরশে। কোথায় আছে? সঠিক আকীদা রাখতে হবে। আল্লাহ বলছেন নিজে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। কি বলছেন? আল্লাহ 7 আসমানের উপরে আরশের সমুন্নত। তোহা, সূরা তোহা আজকে পড়ছেন, মাশাআল্লাহ, সূরা তোহা। আল্লাহ বলছে, তোমরা যদি বিশ্বাস না করো, যা কোরআন খুলে দেখে নিবা। আচ্ছা, এবার
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি বলতে পারবা? নূরের তৈরি। এই যে নূরের তৈরি, ছোট মানুষও জানে না, ও যেটা শুনছে সেটা বলছে। থামো, তোমাদেরকে একটা বলি, আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন যে আপনিও মানুষ তারাও মানুষ। আল্লাহ নবী বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মরবেন তারাও মরবে। তাহলে আপনি মানুষ তারাও, নবী বলছে আমিও মানুষ তোমরাও মানুষ, পার্থক্য এতটুকুই, আমার উপরে কোরআন নাজিল হয়েছে তোমাদের উপরে কোরআন নাজিল এতটুকুই পার্থক্য। বাশার শব্দ ব্যবহার করেছেন, তাহলে বাশার শব্দের অর্থ কি? মাটি, মাটি। আচ্ছা এটা দলিল গেল। এখন শোনো বাবা, এই যে শোনো, এটা দলিল গেল। বলবা যে কেউ যখন জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, বলবা আল্লাহ আরশে। যদি কেউ জিজ্ঞাসা করে যে আল্লাহ নবী কিসের তৈরি, সরাসরি বলবা মাটির তৈরি। যদি কেউ তোমাকে বলে যে তোর খবর আছে পিটাবো আজকে, তারপরে বলবা মাটির তৈরি। হেফাজতের মালিক আল্লাহ, তোমাকে বাঁচাবে আল্লাহ, কারণ এটাই সঠিক আকীদা, জান্নাতে যাওয়ার মতো আকীদা। তাই তোমাদের কি কষ্ট হচ্ছে? আপনার কষ্ট হচ্ছে, খারাপ বিষয় মনে হচ্ছে? আমি বলি এতক্ষণ দলিল দিলাম, এতক্ষণ দলিল দিলাম, এবার একটু যুক্তি। যুক্তি কি? যুক্তি হলো ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? নূরের তৈরি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আলো। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির। আচ্ছা ফেরেশতাদের কয়টা করে বউ আছে? হ্যাঁ, ফেরেশতাদের সন্তান কয়টা আছে? আল্লাহ নবীর কয়টা বউ ছিল? আল্লাহ নবীর সন্তান কয়টা ছিল? আচ্ছা তিনটা সন্তান, ছেলে সন্তান ছিল, মারা গেছে, এই জন্য কাফেররা তাকে লেজ কাটা বলছিল। আল্লাহ বলছেন তারাই লেজ কাটা। আল্লাহ বলছেন তারাই লেজ কাটা। আচ্ছা তো আল্লাহ নবীর মেয়ে ছিল জাইনব, মেয়ে বাচ্চা করে নিয়ে যাচ্ছেন ফাতেমা। আচ্ছা আরো মেয়ে ছিল, যাও তো কুলসুম স্ত্রী ইয়া ছিল, সম্ভবত রুকায়া নামে একটা মেয়ে ছিল। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি লজিক দিয়ে বোঝাচ্ছি। আল্লাহ নবী যে মাটির, তার প্রমাণ, তার প্রমাণটা দেখেন। ফেরেশতারা খায়, দেখছো? কোনোদিন শুনছেন ফেরেশতারা পেশাব পায়খানা করছে? ফেরেশতারা বিয়েও তো করেনি। আল্লাহ নবী খাইছে তো, খাইছে। আল্লাহ নবীর প্রিয় ছিল খেজুর, কিচমিচ, আঙ্গুর। আল্লাহ নবী ঘুমাইছে তো নাকি? আল্লাহ নবী বিয়ে করছে তো 11টা। কয়টা? এখন 11টা করা যাবে না, এখন 4টা করতে হবে না, মানে করা যায়, জায়েজ করতে হবে এটা না, যার সামর্থ্য থাকবে। আচ্ছা আল্লাহ নবী ছেলে সন্তান ছিল, ফেরেশতাদের নাই, তো আল্লাহ নবীর নূর কিভাবে হয়? যে বাটপারগুলা বলে সমাজে যে আল্লাহ নবী নূর, তাদেরকে চ্যালেঞ্জ করে বলছে তুই নূর প্রমাণ কর। আল্লাহর নবী নূর প্রমাণ করে। আল্লাহ নবীর ভিতরে নূর ছিল, আল্লাহর নবীকে নূর দ্বারা আলোকিত করা হয়েছে, কিন্তু আল্লাহ নবী নূর নিজে বলছেন আল্লাহর নবী জানতেন না যে ও নূর, আল্লাহ জানতেন না যে আল্লাহ নবী নূর। সমাজের বাটপার বেদাতি হুজুরা সবাই জানে আল্লাহ নবী নূর, সবাই জানে আল্লাহ নবী নূর। আর সবাই এটাই শিখায় বাচ্চাদেরকে, ভুল আকীদা শিখাচ্ছে, জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে, জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে। যাই হোক, রমাজানের ফজিলত বলে শেষ করা যাবে না, আমি আর বাড়াচ্ছি না। আপনারা নিঃসন্দেহে সিয়ামটা এভাবেই করবেন, আগে পিছিয়ে কোনো বিদাত করবেন না। রমাজান মাসে ইফতার করার পরে ইফতার শুরু করবেন বিসমিল্লাহ, সাহারি শুরু করবেন বিসমিল্লাহ, দোয়া বলবেন। এই বলেন তো একটু দোয়াটা, ইফতার শেষে দোয়াটা, জাহাবাজ জামাউ ওয়া মুতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আমার সাথে বলেন জাহাবাজ জামাউ, জাহাবাজ জামাউ ওয়া মুতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। জাহাবাজ জামাউ ওয়া মুতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোন বিদআতি যদি এটাকে বিদআত মানে জাল প্রমাণ করতে পারে, তাহলে আর কোনোদিন কথা বলবেন ইনশাআল্লাহ কারোর সামনে। ইফতারের শেষে, জি ইফতারের শেষে। তো আমরা যতটুকু নেকি কামালাম, আল্লাহ যেন আমাদেরকে সহিভাবে, সঠিকভাবে, সুন্দর সলেহ বুঝ দিয়ে আমাদের জীবনটা পরিচালনা করার সুযোগ দান করে। মহান আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা।